হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো চলো তোমাদের সাথে একটা নতুন ভিডিও শুরু করা যাক। তো আজকে হচ্ছে শনিবার, আর আজকে আমি রান্না করে নিয়েছি ভাত আর একটু বাঁধাকপি চচ্চড়ি। আরও দু একটা জিনিসও করেছিলাম, বাট আমি খাইনি বলে আর তোমাদের দেখাইনি। তো যথারীতি আজকে শনিবার আমার ডান্স ক্লাস রয়েছে, সেই জন্য আজকে একটুখানি শাড়ি পরেছিলাম। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে আমার সাথে তো আমার দুটো স্টুডেন্ট চাই, ওদের সাথে গল্প খুব করতে সুন্দর করতে আমি লাগছে আজকে যাই। তোমাকে দেখতে। লিপস্টিকটা খুব সুন্দর। কে দিয়েছে? পিসি। হেয়ার ব্যান্ডটা দিদা বাহ, আর কানেরটা এই লিপস্টিক দিয়ে পড়েছি। লিপস্টিক দিয়ে পরেছো কি? তাই তো বাবা, আমি এতক্ষণ দেখতেই পাইনি। ঠিক তো আছে। ওদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ক্লাসেও চলে আসি, আর ক্লাসে এসে আমি এখানে দেখো ক্লাস শুরুও করে দিয়েছি। ঠিক 3:30-র সময় আমাদের ডান্স ক্লাস শুরু হয়। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর আমাদেরকে করার চেষ্টা করছে। ওরা ভীষণ আগ্রহী, ওদের করার প্রচুর ইচ্ছে। আর দেখো সেই জন্যই হয়তো আমার দেখে দেখে পুরো আন্টির মতনই করার চেষ্টা করছে। আর হ্যাঁ, ওরা কিন্তু দুবার প্রোগ্রামও করে নিয়েছে, আর প্রোগ্রামে কিন্তু অনেক সুন্দর ডান্স করেছে। আমি চেষ্টা করব নেক্সট কোনো রিলস ভিডিওতে ওদের ডান্স শেয়ার করে দেওয়ার। তো এখানে ওদের হাতের মুদ্রাগুলো আমি একটু ঠিক করে দিচ্ছিলাম। ওরা তো বাচ্চা, সঠিকভাবে করতে পারছিল না, সেজন্য আমি ওদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম আর হাতগুলো ঠিক করে দিচ্ছিলাম। আর এখানে দেখো ওরা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করছে, অনেকে তো তাকিয়েও আছে যে আন্টি কীভাবে দেখাচ্ছে। তো আজকে মনে হলো তোমাদের সাথে এই ভিডিওগুলো একটু শেয়ার করি, যে ক্লাসে বাচ্চাগুলো কী করে বা আমি ওদের সাথে কেমনভাবে কমিউনিকেশন করি। তো সেই জন্যই তোমাদের সাথে কিন্তু এই ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম। এখানে দেখো ওরা কিন্তু তাল করছে, এখন সুন্দর করে করার চেষ্টা করছে। আর পিছনে তো একটা বাচ্চা, ও ভাবছে যে কী করাচ্ছে এগুলো আন্টি, আমার তো মাথায় কিছু ঢুকছে না। হ্যাঁ, ও জাস্ট 2 মাস হয়েছে ঢুকেছে, আর ও অনেকটাই ছোটো বাকিদের থেকে, এখনও স্কুলেও ভর্তি হয়নি, বুঝতেই পারছো। তো যাই হোক, এরপর ক্লাস করিয়ে কিন্তু আমি বাড়ি চলে আসি, আর বাড়িতে এসেও থাকে আমার অনেক কাজ। তো সেই জন্য দুপুরে কিছু বাসন পড়েছিল। তো যেহেতু আমার আজকে ক্লাস ছিল, আমি করে উঠতে পারিনি টাইমের মধ্যে, তো সেই জন্য এসে এখন ওই 9টা 9:30 মতন বাজে। তো সেই জন্য আমি এখন করে নিচ্ছি। ক্লাস থেকে এসেছি ওই 7টার সময়, কিন্তু তারপর আমি অনেকটা রেস্ট নিয়ে নিয়েছি, যেহেতু দুপুরে রেস্ট নেওয়া হয়নি। তো এখন একদম ফ্রেশ মাইন্ড, এখন চলো রাতের ডিনারটা করে নেওয়া যাক। তো আজকে রাতের ডিনারে বানাবো ফুলকপি আলু ভাজা, তার সাথে বানাবো পরোটা। ভীষণই দারুণ একটা কম্বিনেশন আমার জন্য। তোমাদের কেমন লাগে এই কম্বিনেশনটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর শীতকালের এই ফুলকপি আলু ভাজাটা তো খেতে একটা আলাদাই আনন্দ লাগে। তো এখানে আমি সেটাই করছিলাম, ভালো করে সবটা কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। আর এরপরে আমি ময়দাটাও কিন্তু মেখে নেব, ময়দাটা মেখে অনেকক্ষণ রেখে দেবো, কারণ ময়দা মেখে রেখে দিলে যখন পরোটা করব তখন খুব সফট হবে। তো সেই জন্য এখানে দেখো আমি ময়দাটাও কিন্তু মেখে নিচ্ছি, আর গরম জলও করে নিয়েছি সাইডে, তো সেটা দিয়েই মেখে নেব। আর ফুলকপি আলু ভাজাতে একটুখানি লঙ্কা দিতে ভুলে গেছিলাম, পরের দিকে আবার সেটাও কেটে দিয়ে দিলাম। তো এখানে দেখো আমাদের কুট্টুস বাইরে বাজি ফাটার আওয়াজ পেয়ে ও ভয়ে রান্নাঘরে চলে এসছে, আবার দেখছে কি হলো। তো সেই জন্যই আমি ওকে বলছিলাম আয় আয়, ওর এত সাহস দেখো, ও আবার সেই দরজার কাছেই যাচ্ছে, কি বলবো। তো এদিকে আমি পরোটাগুলো ঝপঝপ করে বেলে নিচ্ছি, এখন প্রায় 10টা তো বেজেই গেছে, ইচ্ছা করেই এতটা দেরি করছি, কারণ আজকে বাড়িতে আমি বাবা আর ভাই আছি, দাদু বাড়িতে নেই। তো সেই জন্য একটুখানি সময় নিয়েই করছি। আর পরের দিকে বাবা এনেছিল একটুখানি দুধ 10:30টার দিকে, তো সেটা দিয়ে আবার সিমুইও বানালাম। এখন প্রায় 11:30 মতন বাজে, আর আমি রান্নাঘর থেকে এখনও বেরোতে পারিনি। বাহ, কি ভালো কথা। তো এদিকে আমি কিন্তু ডিনারটা সেরে নেবো। এখানে দেখো আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি। তো এবার ঘরে গিয়ে শান্তিতে বসে ডিনারটা কমপ্লিট করব। এরপর আমি ঘরে চলে আসি, ঘরে এসে ডিনারটাও করে নেব। আর তারপরে অনেক কাজ রয়েছে, যেমন ধরো বিছানাটা ভালো করে গুছাবো, তারপরে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো, সমস্ত কিছু করে তারপরে কিন্তু শোবো। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। আর এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।